আইএসএফ করতাম, তৃণমূলে এসেছি। কেন এসেছি জানেন? চুরি করতেই থাকলো, করতেই থাকলো, একদিন দেশ দেখবেন এই দেশটাকে চুরি করে বিক্রি করে দিল অন্যদের হাতে, তখন আর একটা পায়ের তলা মাটি থাকবে না। সেই জন্য আইএসএফ এখানে কোনো কাজ করতে পারছেন না। আজকে 3 বছর বিধায়ক হয়ে গেছে, কোনো উন্নয়ন করতে পারে না, কোনো কাজ করতে পারে না। তো আমার নামে অনেক কিছু বলে, আমি ওনাদের বলেছি, আপনাদেরকেও বলে যাই, আমি একজন বিধায়ক হিসাবে আমি 5 বছরের কি পারফরমেন্স করছি, যে 5 বছরে 3 কোটি সামথিং লাখ টাকা আসবে আমার কোটাতে, কি কি কাজ করছি, কোথায় কতটুকু করেছি, সেইগুলো ওদের আমি ভাঙড়কেও বলেছি। আজকে আপনাদের এটা শুনিয়ে রেখে দিতে চাই। আমার পরে সেখানে তৃণমূলের বন্ধুরা বলতে পারে ভাঙড়ের বিধায়ক কিছু কাজ করেনি, বলতে পারে, আপনাদের মিসগাইড করতে পারে। আমি ভাঙড়ের মানুষকে বলেছি, আপনাদেরকে শুনিয়ে রেখে যাই, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে ওই 3 কোটি 3.5 কোটি টাকার কাজ, এবং আমি যে মাইনেটা পাই 1,20,000 টাকা মতো, সেই টাকা থেকে ভাঙড়ের কটা ছেলের পড়াশোনা দায়িত্ব নিয়েছিলাম। কারোর অসুস্থতা, কারো বিয়ে, কারো অসুস্থ যা হয়েছে ক টাকা দিয়েছি, টোটাল খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব। যারা আইএসএফ করছো তাদের কাছে অনুরোধ করব, ভাই অযথা তোমরা সময় নষ্ট না করে, তোমাদের সময় আছে, শুভ বুদ্ধি উৎপন্ন হোক, তোমরা দলে যোগদান করো, এসো মামাটি সরকারের হাতটাকে শক্ত করো। বাংলার মানুষ কিন্তু আজকে রায় দিয়েছে যেদিকে ভাবতে হবে। এই কিছু কিছু পিছন থেকে ইন্ধন দেবে কে, এই বিরোধীরা রাম বাম সব একত্রিত হয়ে পথে নেমে পড়েছে। তাদের সঙ্গে যখন অন্য অন্য জায়গায় অন্য অন্য রাজ্যে এরকম কিছু হচ্ছে, তখন তারা নীরব থাকে, চুপ থাকে। কেন? এটাও রাজনীতি, সব কিছুতেই রাজনীতি খুঁজছে তারা। অবশ্যই অন্যায় হয়েছে, আমার নামে 15-16টা কেস আছে, তারপরে আমরা লড়াই করছি। কেন জানেন? চুরি করতেই থাকলো, করতেই থাকলো, একদিন দেশ দেখবেন এই দেশটাকে চুরি করে বিক্রি করে দিল অন্যদের হাতে, তখন আর একটা পায়ের তলা মাটি থাকবে না। সেই জন্য যারা আইএসএফ করছো তাদের কাছে অনুরোধ করব, ভাই অযথা তোমরা সময় নষ্ট না করে, তোমাদের সময় আছে, শুভ বুদ্ধি উৎপন্ন হোক, তোমরা দলে যোগদান করো, এসো মামাটি সরকারের হাতটাকে শক্ত করো। বাংলার মানুষ কিন্তু আজকে রায় দিয়েছে যেদিকে ভাবতে হবে। এই কিছু কিছু পিছন থেকে ইন্ধন দেবে কে, এই বিরোধীরা রাম বাম সব একত্রিত হয়ে পথে নেমে পড়েছে। তাদের সঙ্গে যখন অন্য অন্য জায়গায় অন্য অন্য রাজ্যে এরকম কিছু হচ্ছে, তখন তারা নীরব থাকে, চুপ থাকে। কেন? এটাও রাজনীতি, সব কিছুতেই রাজনীতি খুঁজছে তারা। অবশ্যই অন্যায় হয়েছে, আমরা কখনো ওই ধর্ষকের পক্ষে নয়, আমরাও চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছে। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে।